আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে কিভাবে রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তারপর বাম পাশে রিসেলার অ্যান্ড ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে রিসেলার, তারপর ডান পাশে নিউ রিসেলার বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের রিসেলারের কান্ট্রি সিলেক্ট করব, তারপর ল্যাঙ্গুয়েজ, টাইম জোন। কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে টাইম জোন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি আপনার কোম্পানির নেম দিবেন এখানে। তারপর অ্যাকাউন্ট টাইপ, প্রিপেড নাকি পোস্টপেইড, আমি প্রিপেড দিচ্ছি। অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনি আপনার রিসেলার অ্যাকাউন্টে কত টাকা দিতে চান সেখানে এখানে অ্যাড করবেন। নেম, আপনি আপনার রিসেলারের নাম দিবেন। তারপর আপনি আপনার রিসেলারের মোবাইল নাম্বার দিবেন এখানে। তারপর আপনি আপনার রিসেলারের একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর আপনি একটি পাসওয়ার্ড দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে পাসওয়ার্ড আকারে দিচ্ছি। তারপর আসি এসএমএস বিলিং অ্যাকাউন্ট। আপনি যদি রিসেলার এবং সাব রিসেলারের এসএমএস এর ব্যয় বহন করতে চান তাহলে এসএমএস বিলিং অ্যাকাউন্ট অপশনে এডমিন নির্বাচন করুন। রিসেলার এবং সাব রিসেলারের যদি নিজের এসএমএস এর ব্যয় বহন করে তাহলে এসএমএস বিলিং অ্যাকাউন্ট অপশনে অপারেটর নির্বাচন করুন। তারপর আসি অ্যালাউ টু অ্যাকসেপ্ট ক্যাশ পেমেন্ট। আপনি যদি চান যে রিসেলার এবং সাব রিসেলার তাদের কাস্টমার অ্যাকাউন্ট ক্যাশে পেমেন্ট বা রিচার্জ করতে পারবে না, তাহলে অ্যালাউ টু অ্যাকসেপ্ট ক্যাশ পেমেন্ট অপশনে নো নির্বাচন করুন। এক্ষেত্রে কাস্টমার শুধু অনলাইনে পেমেন্ট করতে পারবে। রিসেলার এবং সাব রিসেলারকে কাস্টমারের কাছ থেকে ক্যাশে পেমেন্ট নেওয়ার অনুমতি নিতে ইয়েস সিলেক্ট করুন। এখানে আপনি আপনার সকল ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আসি বিলিং প্রোফাইলে। এখানে সিলেক্ট প্রোফাইল, এখান থেকে যে আমরা প্রোফাইল ক্রিয়েট করেছি সেখান থেকে প্রোফাইল সিলেক্ট করব, সাবমিট। আমাদের রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে।